থাক না রাখলে কি তুললো। অনেক দিন পরে আমি আমার হাজব্যান্ড আর ছেলের লইয়া ঘুরতে আইছি। তো তারার লইয়া কই ঘুরতে গেলাম সেটা তো তোমরা লোকে শেয়ার করুমই। তার আগে দেখো আমার হাজব্যান্ড কইতাছে এই বিয়া বাড়িটা নাকি ওর অনেক পছন্দ, আর এই জায়গাটা কিন্তু তোমরা অনেকেই ভালো করে চিনো। আর এই যে দেখো যে জায়গাটার কথা কইতাছি, জায়গাটার মধ্যে কিন্তু আমরা আয়া পড়ছি। আগেও আমরা অনেকবার আইছি, কিন্তু 2 বছর ধরে আমরা আওয়া হইতেছে না এই জায়গাটার মধ্যে। তো আজকে ভাবলাম যে না যাই একটু ঘুরাই। আর এদিকে আমার ছেলে কিন্তু খুব খুশি, মানে হ্যাঁ ঘোরাটাও খুব পছন্দ, হ্যাঁ ঘুরতে খুব পছন্দ করে। আর এই যে দেখো রানী পুকুর পাড়, যে পুকুর পাড়ে আমরা ঘুরতে আইছি, এই পুকুরটা কিন্তু অনেকটাই সুন্দর। আর আমরা একটু পরেই কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আর এদিকে দেখো কে জানি বিপদ নাশিনী তেলপান ভাসাইছে, কারণ সব দিকে তখন পুজো হইতাছে এই কারণে। আর ওইদিকে পাড়া দিলাম না, কারণ ওইদিকে ঠাকুর আঁকা আসলো। তো অনেক আশা করে আসলাম রানী পুকুর পাড়ে ঘুরতাম, কিন্তু অন্ধকার হয়ে গেছে, তার উপরে পড়তেছে বৃষ্টি। তো চলা যতটুকু দেখা যাক। আর এই জানার লোক আমার হাজব্যান্ডও আছে। চলো। আরে এই যে দেখো বৃষ্টির লিগা আমার ছেলেরা তো প্রায় হেলমেট পরাইয়া দিছি, কোনো অপশন নাই। ধূপা দেখা যায় কত ধূপা, আমরা বাইরে ধূপা নেই। আর এদিকে দেখো একটা সুন্দর ঠাকুর আছে, শিব ঠাকুর, লগে নন্দীরিঙ্গিও আছে। আমার দুটা ফটো তুলে দিবা, আমার দুটা ফটো তুলে দিবা, তখন একদম ফটো। তো আর পারলাম না, চুলটা বাঁধে রাখতাম, শেষ পর্যন্ত চুলটা খুলে দিছি। কারণ যে মানুষের সবসময় চুল খোলা রাখে, চুল বাংলা কিন্তু ভালো লাগে না। আর ফটো তুলনের চোখ করে আমি জঙ্গলে দাঁড়ায় গেছি ফটো তুলনের লিখে। একটা সেলফি নিলে বাবা দাঁড়া। আর এই যে আমার হাজব্যান্ডেরও কিন্তু আমার প্রতি চোখে প্রবলেম হচ্ছিল, কারণ একটা যে ছোট্ট আছে। জানো না যাবো তো, যাওয়ার আগে দুটা সেলফি তুলে নিই। তো এতক্ষণে সেলফি ঠিক আইব, কারণ চুল্লা ছাড়লাম আর কি এতক্ষণ। তো এদিক থেকে রানী পুকুর পাড়টা কি সুন্দর দেখাইতেছে। চলো তোমরা একটু দেখাই রানী পুকুর পাড়টা। দেখো আমরা না আগে হয়তাম, আবু যে সময় নতুন নতুন হাঁটা শিখছে, ওই সময় কিন্তু আমরা অনেকবার আইছি রানী পুকুর পাড়ে ঘুরতাম। মানে আইন না আবুরে ছেড়ে দিতাম, আর হ্যাঁ হ্যাঁ মতো বিন্দাস দৌড়াদৌড়ি করতাম। থাক না রাখলে কি তুললো। তো ওখানে আমরা আইছি ঘুরতাম আজকে, এটা কিন্তু অনেকদিন পরে ঘুরতে আইছি না গো বাবা। ঘুরতে আয় তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আজকে আবার দুপুরবেলা ঘুমের থেকে ডেকে তুলে গেছে যে মা চলো ভাত খেবা, তাড়াতাড়ি ভাতটা খেয়ে ঘুরতে যাবো করে পাগল বানিয়ে লেগেছে। তাই আমি তো উঠে গেছি গা, আবুর বাবা তো ঘুরতে করছো না। তারপরে আবুর বাবারও কিন্তু আবার ডাইকে আবুই তুলছে। তো আমরা দুজনের ডাইকে তুললে রেডি করাইছি, এই দৃশ্যটাই আজকে। তাহলে আজকে আমরা কোনো প্ল্যান নিয়ে আসতো না, প্রথমে এই বাবাটা থাকো না, আজকে আমরা ঘুরতে আসি না গো বাবা। তোমার আরো আগে প্ল্যানটা যদি হইতো, মানে হেলমেট পরে দিকে পড়লে কিন্তু দিনের বেলায় অনেকটা সুন্দর সুন্দর ফটো তুলতে পারি। হ্যাঁ আমরা ভুল করছি, আমরা প্রথমে আসিরা ওইদিকে বই আসলাম আর অন্ধকার হয়ে গেছে। আমরা কিন্তু 6টার আগে আসলাম, আর বৃষ্টি পড়তেছে দেখে আমরা ঘুরতামই পারিছি না, একটা জায়গায় বই আসছি শুধু। ওখানে অন্ধকার হয়ে গেছে, ফটোটি কিন্তু ভালো উঠতেছে না নাকি। তা ওখানে আর কি ঘোরাঘুরি করবা না আমরা বাড়ির যাবো ওখানে? হ্যাঁ তো আমরা কিন্তু ওখানে গোবার থেকে বাড়ি গেছি, আর এদিকে আমার হাজব্যান্ডের কিন্তু মশা কামড়াইয়া অবস্থা খারাপ করে দিছে। তো আমরা অনেক ঘোরাঘুরি করছি, তখনই আমরা যাবো বাড়ি, ব্যাগ থেকে বেরিয়েছি।